সারা বাংলাদেশের সকল আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক প্রকল্পের ভাই ও বোনেরা যারা যেই অবস্থায় যেখানে আছেন সকলের কাছেই অনুরোধ করব, আপনার আমার সকলের দাবি ঠিকাদার প্রথা বাতিল করে আমরা স্ব প্রতিষ্ঠানে অন্তর্ভুক্ত হতে চাই। তাই আমাদের জন্য আপনারা বসে থাকবেন। আমরা যেভাবে আমরা এই রাতে দিন আমরা কষ্ট করে যাচ্ছি, এই রাত অনেক রাত হয়ে গেছে, তারপরও আমরা অনশনে ডাক দিয়ে আমরা যেহেতু আছি, আপনারাও ঘরে বসে থাকবেন না। যে যেখানে আছেন সেখান থেকে আপনারা এখানে উপস্থিত হবেন। যেহেতু জানেন আমাদের দাবি, আমাদের যেই আন্দোলন সেটার শেষ পর্যায়ে আন্দোলন, তাই আপনারা আসবেন। ধন্যবাদ। যারা ঢাকার বাইরে আছেন, দূর দূরান্তে আছেন, আপনারা বিষয়টা অবশ্যই দেখতে পারতেছেন এবং আমি আসলে অত্যন্ত কষ্টদায়ক হৃদয় ভাঙ্গা মন নিয়ে আসলে আমি বলতেছি আপনাদেরকে যে এত কিছু ঘটে যাচ্ছে, এত কিছু হয়ে যাচ্ছে, তাও আপনারা একটু চুল পরিমাণ লড়তে চাচ্ছেন না কেন রে ভাই? আমরা কি আপনাদের জন্য যেটা করতেছি সেটা শুধু আপনাদের জন্যই? সেটা তো সারা বাংলাদেশের জন্য। তো আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে, আপনারা যে যেখানে আছেন, যত দূর থেকেই শুনতেছেন, সকালবেলা ফার্স্ট আওয়ারে আমি যাতে আপনাদেরকে দেখতে পাই। আমার প্রাণপ্রিয় সহকর্মী ভাইরা, আপনাদেরকে বিনয়ের সাথে বলতেছি, যে যেখান থেকেই শুনতেছেন দেখতেছেন, আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করতেছি, আপনারা যে যেখানেই আছেন সকলে সবার জায়গা থেকে স্বতঃস্ফূর্ত ভাবে আপনারা আগামীকালকে সকালে অংশগ্রহণ করবেন। আর আমার সারা বাংলাদেশের মিডিয়া প্রিন্টের যারা কাজ করতেছেন এবং যতগুলা মিডিয়া ভাইরা আছেন, সারাদিন আপনারাও কভার করছেন আমাদের সংবাদ, কিন্তু দুঃখজনক কি জানেন, যে আপনারা এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর, আপনার থেকে সেটা কখনোই উপলব্ধি করতে পারেন নাই। কেন জানি না। মরে গেলে কি করবেন? আপনারা কি চাচ্ছেন যে আউটসোর্সিং সহকর্মীরা রাস্তায় জীবন দেখ? যদি চান তাহলে আমরা সেটাতে প্রস্তুত। আমরা আমাদের জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আছি। আপনাদেরকে বলবো, আপনারা আপনাদের জায়গা থেকে বিভিন্নভাবে আপনাদেরকে বলতে চেষ্টা করেছি যে আপনারা আপনাদের দাবিটা অন্তত বাস্তবায়নের জন্য আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন। বিভিন্ন প্রিন্ট মিডিয়ার লোকজন আমাদেরকে কভার করেছে সারাটা দিন, সকাল থেকে রাত্র পর্যন্ত, এখনো করছে। তাই আপনাদেরকে বিনয়, আপনারা আপনাদের জায়গা থেকে এখনো সময় আছে ভাই, চলে আসেন। সারা বাংলাদেশ থেকে সরকার জানে যে আমরা অত্যন্ত নির্যাতিত, নিপীড়িত। আমরা আপনাদের পক্ষে অবস্থান এই প্রেস ক্লাবে নিয়েছি। আমরণ অনশন বুঝেন, একটা মানুষ এখন কথা বলতে পারছে না, সুযোগ পাচ্ছে না, কথা বলার ভাষা নাই। আমাদের সহকর্মী ভাইরা অনেকেই অনেক জায়গা থেকে আপনাদেরকে বোঝাতে চেষ্টা করেছে। আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করেন না ভাই, মনটারে একটু গলান না। দেখেন আমরা আপনাদের জন্য কি করতেছি এবং সারা বাংলাদেশের মানুষকে আমরা এটা বোঝাইতে সক্ষম হয়েছি যে না, আসলে আমরা অত্যাচারিত, নিষ্পেষিত, নিপীড়িত। আর কতবার বললে, কিভাবে বললে আপনারা সারা বাংলাদেশের